গাররিবুন নিকাহ বিশ্বনবী বলেছেন এবং সাইয়েদনা ওমরে ফারুকও বলেছেন, গাররিবুন নিকাহ, অপরিচিত মেয়েদেরকে বিয়ে করো। খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন বিয়ে করা জায়েজ, কিন্তু বিয়ে করলে মেডিকেলি ল্যাবরেটরিক্যালি এটা প্রুভড যে এদের নিউবর্ন যে বেবি গুলো হবে এগুলো বিকলাঙ্গ হয়, ঠিক কি না? জেনেটিক্যালি একটা সমস্যা থাকার কারণে বিশ্বনবী উৎসাহিত করেছেন নতুন নতুন আত্মীয়তা বাড়াও। নোয়াখালীর ছেলে ঢাকায় বিয়ে করো, ঢাকার পোলা বরিশালে করো, বরিশালের ছেলে সিলেটে করো, সিলেটের ছেলে কুমিল্লায় করো। গোটা বিশ্বের মধ্যে আত্মীয়তার বন্ধন দিয়ে ছড়িয়ে দিবে কে? আবার বিশ্বনবী বললেন বিয়ে করার আগে দেখে শুনে বিয়ে করবা। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, যেই মেয়েরা প্রেমময়ী বেশি, যেই মেয়েরা বেশি সন্তান জন্ম দিতে পারে ওই ফ্যামিলিতে বিয়ে করবা, কেননা কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ববোধ করব। সুবহানাল্লাহ। কোন নবী 5 কোটি উম্মত নিয়ে দাঁড়াবে, কোন নবী 10 কোটি, কোন নবী 100 কোটি, বিশ্বনবী হাজার হাজার কোটি উম্মত নিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, বেশি সন্তান জন্ম দিতে পারে শক্তিশালী নারী, প্রেমময়ী নারী দেখে বিয়ে করো, তোমাদের সংখ্যার কারণে কিয়ামতের দিন আমি গর্ববোধ করব। আবার বিশ্বনবী বললেন বিয়ের আগে 4টা জিনিস দেখবা। কয়টা? আরো জোরে কোন? তুনকাহুল মারআতু লিআরবাআ, 4টা জিনিস দেখে বিয়ে করবা। 1 নম্বরে হলো লিমালিহা, তার সম্পদ দেখবা। 2 নম্বরে লিহাসাবিহা, তার ফ্যামিলি স্ট্যাটাস দেখবা, তার শিক্ষাগত যোগ্যতা দেখবা। 3 নম্বরে জামালিহা, তার সৌন্দর্য দেখবা। 4 নম্বর আসল জিনিস দেখবা লিদিনিহা, ধার্মিকতা দেখবা। নেককার কিনা দেখবা, হিজাব পরে কিনা দেখবা, বাবা মা আল্লাহওয়ালা কিনা সেটা দেখবা। 4টা। কয়টা? 1 নম্বরে সম্পদ আছে কিনা দেখো, 2 নম্বরে বংশীয় মেয়ে কিনা দেখো, শিক্ষা দীক্ষা আছে কিনা, ভদ্রতা আছে কিনা দেখো, 3 নম্বরে সৌন্দর্য দেখো, 4 নম্বরে দিনদারিতা দেখো। সবশেষে বিশ্বনবী বললেন 4টার মধ্য থেকে সবচেয়ে বেশি যেইটা দেখবা সেইটা হলো দিনদারি। সুবহানাল্লাহ। এখন আমরা শুধু সুন্দরের জন্য পাগল। তো নিজের স্ত্রীর দিকে তাকায় যদি কোন সুন্দর, কোনো অপরাধ নাই, কিন্তু শালীর দিকে তাকায় সুন্দর কইলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকায় বললে অপরাধ আছে না নাই? ইসলাম এত ব্যালেন্সড। ইসলাম বলে তোমার হাতটা তুমি তোমার বিবির হাতের সাথে মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? তুমি তোমার চোখ দিয়ে যখন তোমার বিবির চেহারার দিকে তাকাও তোমার চোখের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? তুমি যখন তোমার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাও তখনও সওয়াব নাজিল করে কে? বিবির জন্য যে খরচগুলো আপনি করেন, প্রতি মাসে যে এক্সপেন্ডিচার দেন, তাতেও সদকা দেওয়ার সওয়াব আছে না নাই? বিবিকে ফুল কিনে গিফট করলে সওয়াব আছে না নাই? ভালোবাসার গান শোনালে সওয়াব আছে না নাই? আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। পড়েন আমিন। স্ত্রীকে ভালোবাসার গান শোনাবেন তাতেও সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন ওয়াফি বুদআই আহাদিকুম সাদাকা, তোমরা যে শীতের রাতে স্বামী স্ত্রী এক কম্বলের নিচে শুয়ে থাকো তাতেও সওয়াব দেয় কে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমন কথা? এক কম্বলের নিচে যখন স্বামী স্ত্রী শুয়ে থাকে, অন্তরঙ্গ যখন সময় কাটায় তাতে আবার সওয়াব হয় নাকি? বিশ্বনবী বললেন অবশ্যই হয়। এই সময়টা স্ত্রীর সাথে না করে, না কাটিয়ে ভাবির সাথে পরকিয়া করলে গুনাহ আছে না নাই? শালীর সাথে ফষ্টি নষ্টি করলে গুনাহ আছে না নাই? অন্য জায়গায় ফষ্টি নষ্টি করলে যদি গুনাহ হয়, বিবির সাথে প্রেম বিনিময় করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। কি ব্যালেন্সড রিলিজিয়ন, কত ভারসাম্যপূর্ণ ইসলাম। আপনি আপনার স্ত্রীর সাথে সময় কাটাবেন, এতেও সদকা দেওয়ার সওয়াব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।